চাচ্ছি যে আমার শ্বশুর বাড়িতে আমি আমার বাচ্চাটা ডেলিভারি না হওয়া পর্যন্ত একটু আশ্রয় চাই। বরিশাল থেকে সিরাজগঞ্জের শাহজাদপুরে এসে গর্ভের সন্তানের স্বীকৃতির দাবিতে টানা 4 দিন ধরে অনশন করছেন সৈয়দা সোনিয়া আক্তার নামে এক নারী। ঘটনাটি ঘটেছে উপজেলার আগনুকালী গ্রামের আনসার আলীর বাড়িতে। কাবিননামা হাতে নিয়ে গত শনিবার থেকে অনশন শুরু করেন সোনিয়া। সোনিয়া জানান তার বাড়ি বরিশাল জেলার উজিরপুর উপজেলার মুন্ডুপাশা গ্রামে। প্রথম স্বামী সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার পর 1.5 বছরের সন্তান নিয়ে ঢাকায় চলে আসেন। ঢাকার সাভারের হেমায়েতপুরে রাফি আর্ট গ্যালারিতে গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কাজ করার সময় 2 বছর আগে পরিচয় হয় আগনুকালী গ্রামের কিসমত মাস্টারের ছেলে আনসার আলীর সঙ্গে। প্রেমের সম্পর্কের এক পর্যায়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তারা স্বামী স্ত্রী পরিচয়ে একসঙ্গে বসবাস শুরু করেন। পরে সোনিয়া অন্তঃসত্ত্বা হলে বিয়ের জন্য চাপ দিলে চলতি বছরের 1 জুলাই সাভারের নিকাহ রেজিস্ট্রারের মাধ্যমে 4,50,000 টাকা দেন মোহরে তাদের বিয়ে সম্পূর্ণ হয়। কিন্তু বিয়ের 4 মাস না যেতেই আনসার আলী বাসা ছেড়ে আত্মগোপনে চলে যান। পরে ফোনে জানান তিনি মালয়েশিয়া গেছেন এবং যাওয়ার আগে তালাকনামা পাঠিয়েছেন। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে গর্ভের সন্তানের স্বীকৃতি ও স্ত্রীর মর্যাদার দাবিতে আনসারের গ্রামের বাড়িতে এসে অনশন শুরু করেন সোনিয়া। তিনি বলেন, ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত আমি অনশন চালিয়ে যাব। চাচ্ছি যে আমার শ্বশুর বাড়িতে আমি আমার বাচ্চাটা ডেলিভারি না হওয়া পর্যন্ত একটু আশ্রয় চাইতেছি। বাচ্চাটা ডেলিভারি হইলে তাদের বাচ্চা সন্তান যদি তারা স্বীকৃতি দেয়, তারা পরীক্ষা করে হোক, ডিএনএ টেস্ট হোক, যেভাবে হোক, তারা যদি দেখে তাদের সন্তান, তাইলে আমার সন্তানের পিতৃ পরিচয় এবং আমার স্ত্রীর স্বীকৃতি দিয়ে যেন আমার রাখে। আর যদি দেখে যে না তাদের সন্তান না, আমি একা পুরুষ, সেইভাবে বেরিয়ে যাবো। তখন ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। খবর পেয়ে আনসারের প্রথম স্ত্রী জান্নাতুল ফেরদৌস শিউলির পরিবারও ঘটনাস্থলে উপস্থিত হন। শিউলির বড় ভাই রুহুল আমিন জানান 2003 সালে আনসারের সঙ্গে তার বোনের বিয়ে হয়। দীর্ঘদিন সংসার করার পর বিদেশ যাওয়ার নাম করে আনসার পরিবারের কাছ থেকে কয়েক দফায় 8 লাখ টাকা নেয় এবং পরে সাউথ আফ্রিকায় চলে যায়। এরপর আনসারের পরিবার শিউলির ওপর নির্যাতন শুরু করে। বছর কয়েক আগে আনসারের পিতা কিসমত মাস্টার ও বড় ভাই আফসার আলী তাকে হত্যার চেষ্টা করে বলে অভিযোগ রয়েছে। সেই ঘটনায় মামলা চলমান আছে। আমার বড় বোনের বিয়ে দিয়েছিলাম 4 নম্বর ছেলে। তখন বিয়ের পরে রিকোয়েস্ট করে যে আমাকে ধার দেওয়া লাগবে কিছু টাকা, ছেলে যাইবে এইভাবে হয়তো একটা করিয়া প্রথমে নেয় 3 লাখ টাকা। তারপরে দেখা যায় বিভিন্ন সময় বিভিন্ন চাপ প্রয়োগ করিয়া এইভাবে 6 লক্ষ টাকা নেয়। মনে করেন যে এই বাড়ির থেকে আমার বোনের আস্তে আস্তে অত্যাচার শুরু করে দিল, যে রাত্রে মারধর করছে। আনসারের পিতা কিসমত মাস্টার বলেন, আনসারকে আমি সন্তান হিসেবে মানি না, তার কারণে আমার অনেক ক্ষতি হয়েছে। ওই মেয়েটা আমি ছেলের বৈধতার জন্য আছি, আমার পেটে বাচ্চা, আমাকে ডাইভোর্স করছে। আমার দেখো ডাইভোর্স, আমি যে কোন বিভাগে এই ছেলেগুলো আসি না আসি যার হাতে কোনো সাক্ষর নাই এবং দেশের জন্য বহু কিন্তু যে সময় এরা রাত্রে তো কনফার্মেশন আসলো, পুলিশে আসছিল, এরা কজন বসছিল, যে সময় দেখছে যে বিয়ে পড়াইছে কিন্তু কামিনেশন করছে, কামিনে আলট্রাসাউন্ড করলি মানে আগের সন্তান। এদিকে বিষয়টি নিয়ে স্থানীয় ইউপি সদস্য আব্দুল বারী বলেন, মেয়েটি আনসারের স্ত্রী পরিচয়ে অনশন করছে। 2 পক্ষের অভিভাবকদের নিয়ে বসে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।